গত শুক্রবার বীরভূম জেলার নলহাটি 1 নম্বর ব্লকে অনুষ্ঠিত হল অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঘোষিত কর্মসূচি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন, বীরভূম জেলার মিডিয়া ইনচার্জ মতিন মিরাজ, জেলা স্পিকার হাকিম শেখ এবং বীরভূম জেলা থেকে আগত অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিভিন্ন ব্লক সভাপতিগণ। আশিকুল শেখ নলহাটি 1, রবি মাহাতো রামপুরহাট 1, শানু শেখ মোহাম্মদ বাজার, গোলাম রসুল মুরারই 1। তার সাথে উপস্থিত ছিলেন জেলার 9 বোর্ড নম্বর এবং ব্লকের 9 বোর্ড মেম্বার। মূলত আজকে ব্লক অফিস থেকে এবং যারা সংগঠনের পদাধিকারী লোক ছিলেন তাদের সবাইকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় এবং সমস্ত নিয়ম কানুনের বিষয়ে তাদেরকে অবগত করা হয়। রাজ্য সভাপতি মোশাররফ হোসেন বলেন, গত ডিসেম্বর মাসে ড্রাইভারদের স্বার্থে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছি এবং যাতে আমাদের এই 29 দফা দাবি মানা হয় বা কার্যকরী হয় সেই উদ্দেশ্যে আমাদের দিল্লি সফর ছিল। সবশেষে রাজ্য সভাপতি সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করে সভার ইতি ঘোষণা করেন। ড্রাইভারদের উদ্দেশ্যে বলেন, ড্রাইভার একতা জিন্দাবাদ, অল ড্রাইভার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। জানবে কি করে, প্রশাসন জানবে কি করে, যতক্ষণ না আপনার পাওয়ার, আপনার কথা, আপনার ভিডিও, আপনার ফেস সমাজে বলুন, জনতা বলুন, পলিটিক্যাল বলুন, প্রশাসন বলুন, যতক্ষণ না আপনার কথাগুলো না প্রচার হবে, না ভাইরাল হবে, ততক্ষণ না সংগঠনে পাওয়ার সেই জায়গায় আসবে না। পাওয়ার সেটাকেই বলে প্রচার করতে হবে, একতা হিসেবে থাকতে হবে। একতা তৈরি করতে হয়, একতা তৈরি হয়ে থাকার জন্য সকলের একতা দরকার আছে। সেটা কিন্তু সত্যর সাথে, কোনো মিথ্যার সাহারা নিয়ে নয়। সবাইকে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা কম বেশি ভিডিও করেন, নিজেরাও ভিডিও করেন, ফেসবুক দেখেন, সংগঠনে যেসব ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখেন। কিন্তু সেগুলো যদি আপনি ভিডিও করতে না পারেন, বিশেষ করে সেই ভিডিওটা শেয়ার করুন। যদি শেয়ারও না করতে পারেন, সেখানে একটা কমেন্ট করুন। যদি কমেন্টও না করতে পারেন, একটা ইমোজি বা একটা লাইক দেন, যাতে তিনার আশ্বাসটা বাড়ে, তিনি আর একটা ভিডিও তৈরি করে। সেটাও যদি আমরা করতে না পারি, তাহলে মনে হয় না যে আমরা ড্রাইভার সমাজটাকে পরিবর্তন করতে পারি। তো আমরা শুনেছি যে আপনি ডিসেম্বর মাসে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে দিল্লি গিয়েছিলেন। তো আপনি সেখান থেকে ড্রাইভারদের জন্য কি মেসেজ দিতে চান একটু বলবেন। জয় হিন্দ, জয় ভারত। সর্বপ্রথমত আমি যত রকম আমাদের মিডিয়া ফুটেজ চ্যানেল আছে সে সমস্ত ভাই বন্ধুদের চারদিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যে মিডিয়া হচ্ছে ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ। এই মিডিয়া দ্বারাই কিন্তু সাধারণ মানুষ বা ড্রাইভার সমাজ বলেন বা পলিটিক্যাল বলেন বা আপনি প্রশাসন বলেন, সমস্ত বিষয় কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই বা বুঝতে পারি। তা আপনি যে একটু আগে আপনি আমাকে প্রশ্ন করলেন যে ডিসেম্বর মাসে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের তরফ থেকে দিল্লি ডাক হয়েছিল, সেখানে কি আমাদের আলোচনা বা কি মেসেজ আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে আমি ডিসেম্বর মাসে আমাদের দিল্লিতে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা হচ্ছে প্রত্যেক বছর আমরা দিল্লি প্রধানমন্ত্রী কার্যালয় এবং ট্রান্সপোর্ট মন্ত্রী হোক, গৃহমন্ত্রী হোক, যে সমস্ত আমাদের মন্ত্রী দপ্তর আছে সেই মন্ত্রী দপ্তরে কিন্তু আমরা আমাদের সংগঠনের ডিমান্ড লেটার, যে 29খানা দাবি, ড্রাইভারদের যে প্রকৃত যেগুলো প্রয়োজনীয় দাবি, যেমন বিশেষ করে ড্রাইভারদের রাস্তায় চলার পথে ওয়েলফেয়ার বোর্ড, ড্রাইভারদের সচলাচল একটা করে 50 কিলোমিটার পর পর একটা করে পার্কিং, এই সমস্ত আমাদের ড্রাইভারদের যেগুলো প্রয়োজনীয় জিনিস, সেটা আমাদের সংগঠনের নিয়ে কিন্তু 29খানা দাবি করা হয়েছে। তার মধ্যে বিশেষ করে আমি সেই 29খানা দাবি আমি আমার সংগঠনের লেটার প্যাডে লিখিত করে প্রধানমন্ত্রী কার্যালয়ে আমি এটা কিন্তু জমা দিয়েছি, সেটা রিসিভ কপি। এই রিসিভ কপি দেখলেন, এই রিসিভ কপিটা হচ্ছে 15/12/2025 সাল, মানে আগামী ডিসেম্বর মাসে 15 তারিখে আমি প্রধানমন্ত্রী কার্যালয়ে এগুলা কিন্তু জমা করেছিলাম। সেখান থেকে আমাকে স্ট্যাম্পের মাধ্যমে একটা রিসিভিং দিয়েছিল। এর মধ্যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দামোদর, তিনাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি তারপরে আমাকে রিপ্লাই দিয়েছেন কিছু একটা চিঠির মাধ্যমে। সেই চিঠিটাও আপনি দেখতে পারেন এবং চিঠিটার ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে চিঠির খাম। আর সেখান থেকে একটা চিঠি দিয়েছেন, যে চিঠির মাধ্যমে তিনি কিন্তু জানকারি দিয়েছেন আমাদের যে সংগঠনের 29খানা দাবি, সেই দাবির মাধ্যমে শ্রীমান নরেন্দ্র মোদী দামোদর অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের ডিমান্ড লেটারকেও কিন্তু তিনি মান্যতা দিয়েছেন। তার জন্য পশ্চিমবাংলার সভাপতি মোশাররফ হোসেনের অ্যাড্রেসে তিনি কিন্তু চিঠি করেছেন। এই যে আমাদের সংগঠন,
সেই সংগঠন হচ্ছে ড্রাইভার সংগঠন, যে ড্রাইভারের অধিকারের জন্য, ড্রাইভারের প্রয়োজনীয় যে সমস্ত জিনিস আমাদের দরকার সেটার জন্য লড়াই, এবং ড্রাইভারদের জন্য যে একটা সবচাইতে বড় জিনিস, যে ড্রাইভাররা 24 ঘন্টা 24x7 তিনারা রাস্তার মাধ্যমে সার্ভিস দেয়, তিনাদের বাড়ি ফ্যামিলি সমস্ত কিছু ছেড়ে, তিনাদের এমনকি রাতের ঘুম ছেড়ে তারপরে তিনারা রাস্তাতে কিন্তু সেই ভারতবর্ষের সেবা করার জন্য, ভারতের নাগরিকের সেবা করার জন্য অনেক ড্রাইভার প্রাণহীন হন। তার জন্য কিন্তু আজ পর্যন্ত যত সরকারই এসেছেন, ড্রাইভারের জন্য কোনো সরকার কিন্তু চিন্তা করেনি, কিন্তু ড্রাইভাররা একত্রিত হয়ে এই ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের মাধ্যমে সমস্ত ড্রাইভারের জন্য, অধিকারের জন্য তিনি দিল্লি পার্লামেন্ট বলুন, পশ্চিম বাংলার দপ্তরে আমাদের যে পশ্চিম বাংলার রাজ্য সভাপতি যিনি মমতা ব্যানার্জি, তিনার দপ্তরে সমস্ত জায়গায় যে আমাদের সংগঠনের দাবি সেগুলো কিন্তু দেওয়া হয়েছে, আর তার জন্য সেখান থেকে প্রত্যেকটা জায়গায় রিপ্লাই পাওয়া গেছে, আর সেটাই নিয়ে আজকে আমাদের একটা সিট মিটিং হলো। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।